হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমাদের মুসলমানদের দেশের মধ্যে হত্যা রাহাজানি আর খুন করছে, আর আমরা বসে বসে ঘুমানোর স্বপ্ন দেখছি। এই জন্য তাকবীর দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। ওই সন্তানকে আমি বলি, বাবা তুমি মদ খেও না, মদের ধারে কাছে যেও না, তুমি অন্যায় করো না, তুমি জুলুম করো না, তুমি জুয়া খেলো না, তুমি কোনো খারাপ কাজের মধ্যে যেও না। ওই সন্তানকে যখনই মানা করি, ওই সন্তান বারবার এসে বলে, আপনি যতই যাই বলেন আমি এই কাজ থেকে ফিরে থাকবো না। আমার ভাইয়েরা, এবার ওই সন্তান কে একদিন নিষেধ করার কারণে ওই সন্তান মাকে ধাক্কা মেরে দেয়ালের সাথে মাথাটা ফাটায় ফেলে। এবার মা বলে আর কান্দে, রসুলের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। রসুল বলে, মাজি মাজি মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তান কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা إذا زلزلت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان تحدث أخبارها بأن ربك أوحى لها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة
شرا يره وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার দ্বারে ঘুরছে সর্বদা কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার দ্বারে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাকাম পড়বে ধরা পাপী তামাম কবর যে এক কঠিন মাকাম পড়বে ধরা পাপী তামাম ছল চাতুরি করার মতো ছল চাতুরি করার মতো জায়গা সে তো নয় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন তবে কেন এক হে মুসলমান এক হও করিয়া হবান ঠিক না ভাই
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন আর মরণ তো একবার, তবে কেন এক নও হে মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশিয়াডাঙ্গা আদুগুড়ি যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ভাসান আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ভাইরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সাথে সাথে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার বুকে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে যেখানে আল্লাহ তাআলার কোরআনের কথা হয়, আর যেখানে আল্লাহ রব্বুল আলামিনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা হয়। আর দুনিয়ার বুকে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। যারা বাজারে আছে তারা মাইনিক কানে, এখানে যারা আছে তারা সব জান্নাতের পরিবেশে। আর যারা বাজারে ঘোরাফেরা করছে, এখনো পর্যন্ত প্যান্ডেলের বাইরে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে, আসবে কি আসবেন, আসবে কি আসবেন, আসবে কি, এরা এখনো পর্যন্ত জান্নাতের পরিবেশে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলবো, আমরা যেভাবে যে পথে জান্নাতে যেতে চাই, আপনারাও প্যান্ডেলে এসে সে জান্নাতে যাওয়ার লাইন ধরেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গাতে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন তারা মনে হয় দুশ্চিন্তায় ভুগতেছে যে আলহামদুলিল্লাহ বলে মনে হয় আমরা ঠকে গেলাম। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে সর্বশেষ হাদিস হচ্ছে কালিমাতান খাফিফাতান সাকিলাতান আলাল লিসান তামলাউল মিজান। এক নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ। এই কথাটা উচ্চারণ করা হচ্ছে,
এই কথাটা উচ্চারণ করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লাকে বড় করে দিবে। এজন্য সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। না, বুড়ারা চিন্তা করতেছে জীবনে বহুত আলহামদুলিল্লাহ বলছি, আর বলার দরকার নেই নাকি? যুবকরা চিন্তা করতেছে বয়স আমার এখনো আছে, আমি সামনে আলহামদুলিল্লাহ বলবো বলে এখন আর বলার দরকার নাই। দেখি কারা এবার জোরে আলহামদুলিল্লাহ বলতে পারে। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। গৌর গোবিন্দর সারা বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য শাহজালাল যেভাবে কালিমার ধ্বনি দিয়ে ইসলামকে বাংলাদেশের বুকে সমন্বিত করেছিল, এই রকম ভাবে একবার তাকবীর দিয়ে ওঠেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আর কতকাল ঘরে জ্বালবেন? সংসদে জ্বালার চেষ্টা করেন। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আর নয় দেরি, আর নয় দেরি, আমি এক্ষুনি চলে যাব মূল আলোচনায়। মৃত্যু আমাদের জীবনে সব থেকে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। দুনিয়ার বুকে যত জায়গার মধ্যে মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, কেউ জানে না যে আমার মৃত্যু অমুক সময় হবে, আমার মৃত্যু তমুক সময় হবে। এই জন্যে একজন স্কলার তার ফেসবুক আইডির মধ্যে লিখে উল্লেখ করেন আমিহীন দুনিয়া, অর্থাৎ দুনিয়ার সব কিছু থেকে যাবে কিন্তু আমি দুনিয়া থেকে চলে যাব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেন মউতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে দেখো না। আবার আরেক জায়গার মধ্যে বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইহি, মরার আগে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা একটু কষায়া দেখো না। কি কাম কুকাম করছো জীবনে, কয়টা ভালো কাজ করছো, কয়টা মন্দ কাজ করছো। আমার ভাইয়েরা, আপনার মসজিদের খাটলিটার মধ্যে আপনি একবার শুয়ে দেখেন না, শুয়ে ভান করা মরার ভান করে দেখেন না। আপনার প্রিয়জন কলিজার টুকরা সন্তান ডান পাশে এসে কান্না করবে, বাম পাশে এসে আপনার প্রিয়জন সহধর্মিণী এসে মাতম শুরু করে দিবে, আর আপনার বন্ধু বান্ধবরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিবে যে আমার অমুক এলাকার অমুক ভাইয়ের আজকে জানাজার নামাজ হবে। মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে অমুকের সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হরগ্রাম গোরস্থান, কাশিয়াডাঙ্গা গোরস্থানে অশ্রুসিক্ত হয়ে 4 তাকবীর এর সহিত আপনাকে বিদায় জানায় দিবে। 4 পায়া বিশিষ্ট একটা খাটলি যখন আসবে, ওই খাটলির মধ্যে শোয়ে রেখে আপনাকে কাঁধে করে নিয়ে পূর্বে থেকে খননকৃত একটা জায়গার মধ্যে আপনাকে কবর নামক জায়গার মধ্যে রেখে দিয়ে পাশ চাপা দিয়ে কুচি দিয়ে আপনাকে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কেউ আপনার পাশে থাকবে না, আপনার কোনো বন্ধু থাকবে না, আপনার কোনো বান্ধব থাকবে না।
আপনাকে কেউ আর নাম ধরে ডাকবে না, আপনাকে কেউ আর ভালো বলে সম্বোধন করবে না, আপনাকে লাশ বলে সম্বোধন করবে লাশ। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, মসজিদে নববীতে বসা আছেন। এবার মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় মৃত্যু সম্পর্কে আলোচনা করছিলেন। কি সম্পর্কে? কি সম্পর্কে? কি সম্পর্কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কি সম্পর্কে? আরো জোরে বলেন কি সম্পর্কে? মৃত্যু নিয়ে আলোচনা করছিলেন। আমার ভাইয়েরা, মৃত্যু নিয়ে আলোচনা করা অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম ছটপট করে কান্না করতেছেন। কেউ কাঁদতে কাঁদতে নিজের দাড়ি মুবারককে ভিজায় ফেলেছেন, কেউ বা কাঁচা কবুতরের মতো ছটপট করে কান্না করতেছেন, কেউ বা আবার মাতম করে কান্না করতেছেন। কিন্তু একটা মজার বিষয় আছে, শুনতে চান? মজার বিষয় শুনতে চান? শুনতে চান? আমার ভাইরা, আমাদের নবী এমন একজন নবী, আমাদের নবী এমন একজন নবী যে নবীর নাম আরবি হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর নাম হয়। কি হয়? প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর নাম হয়। আপনি যদি খেয়াল করেন, আপনি যদি টান দেন আলিফকে, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি মুত্তাকি পরেজগার, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব উজ্জ্বল ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আল্লাহু আকবার। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ, দুনিয়ার বুকে সব থেকে বেশি প্রশংসাকারী আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, আমার নবী হচ্ছে খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, অর্থাৎ আমার নবী সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আপনি যদি ডালকে টান দেন আমার নবী, আপনি যদি ডালকে টান দেন আমার নবী হয় দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। আপনি যদি ডালকে টান দেন আমার নবী হয় যাকিউন, দুনিয়ার বুকে সব থেকে বড় মেধাবী। আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য জগৎবাসীর জন্য রহমত। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত ভ্রমণকারী। আপনি যদি সিনকে টান দেন আমার নবীর নাম হয় সাইয়্যিদুল বাশার, দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, দুনিয়ার বুকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য আমার নবী একমাত্র একজন ব্যক্তি। আপনি যদি সদকে টান দেন আমার নবী হবে সফিউল্লাহ, আপনি যদি দদকে টান দেন আমার নবী হবে জামিন, আপনি যদি তকে টান দেন আমার নবী হবে তাহের। আল্লাহু আকবার। আপনি যদি তকে টান দেন আমার নবী হবে জাহির লাইসাল বাতিন, আমার নবী। আপনি যদি আইনকে টান দেন আমার নবী হবে আব্দুল্লাহ, আপনি যদি গয়নকে টান দেন আমার নবী হবে গয়ুর। দুনিয়ার বুকে সব থেকে আত্মমর্যাদা সম্পন্ন আমার নবী। আমার নবী বলে ইন্নী আগয়ারুম মিনকুম, আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। আপনি যদি গাইনকে টান দেন আমার নবী গয়ুর, আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিকুম বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, অন্যায় এবং হারাম হালালের মধ্যে পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, আপনি যদি কাফকে টান দেন আমার নবী হবে কাফিলুল উম্মাহ, আপনি যদি লামকে টান দেন লাইমুশ শাইতান, দুনিয়ার বুকে সব থেকে শয়তানের বেশি অভিশাপ দিয়েছেন আমার নবী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী হবে মুদ্দাসির মুহাম্মদ আর মুজাম্মিল। আল্লাহু আকবার। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি ওকে টান দেন আমার নবী ওয়াকিল। কিয়ামতের ময়দানে যখন মানুষ ছুটাছুটি করবে একজন নবী থেকে আরেকজন নবীর কাছে দৌড়াইতে থাকবে, ওই মুহূর্তে আমার নবী সবার জিম্মাদার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আপনি যদি হা হরফকে টান দেন আমার নবী হাদিউল লিল আলাম, সারা বিশ্বের জন্য তিনি হেদায়েতের নমুনা, হেদায়েতের নমুনা। আপনি যদি ইয়া হরফকে টান দেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে টান দিয়ে বলছে ইয়াসিন। আল্লাহু আকবার। আপনার মাইকে তো টানতেছেন জোরে। এই দয়ার নবী 6 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণী? হাত দেখান কয় শ্রেণী? হাত উঁচা করেন। আমার মাহফিলে এই যে হাত উঁচা করে না, হাসে হাসে। দাঁড়ান 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 ভাইজান দাঁড়ান, আপনি আপনি দাঁড়ান। তোমার হাসি দেখা গো আমরা পাগল পাগল হইছি, আমরা পাগল পাগল হইছি। কথা বলেন ঠিক কিনা? তোমার হাসি দেখা গো আমরা পাগল পাগল হইছি, আমরা পাগল পাগল হইছি। আমার ভাইরা খুব ভালোভাবে খেয়াল করবেন, নবীজি 6 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন ভয় নাই রে সাহাবা, ভয় তোমাদের নাই। 1 নাম্বার হচ্ছে ওই সকল মানুষ যাদের মরণের আগে কালেমা নসিব হয়ে যায় তারা সফল কাম। বলে আল্লাহু আকবার।
আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জবানের শেষ কথা কালিমা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওয়া দাখালাল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার হলো? কথা বলেন, কয় নাম্বার? কয় নাম্বার? পিছনের ওরা কথা বলে না, কয় নাম্বার? শুনতে পায় না, কয় নাম্বার? আরো যারা বলেন কয় নাম্বার? দুই নাম্বার মৃত্যু হচ্ছে ইরকুল জাবি, কপাল ঘেমে যাবে। এই শ্রেণীর মানুষ হচ্ছে উত্তম মানুষ, অর্থাৎ তারা জান্নাতি মানুষ। কয় নাম্বার গেল? পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলে একটা পুরস্কার আছে। কারা কারা পুরস্কার নিতে চান? দু হাত তুলে দেখা, হাত নামান। দুই নাম্বার হচ্ছে ইরকুল জাবি। তিন নাম্বার হচ্ছে আল মাউতু ফি শাহরি রমাদান আও ফি সাফারিল হাজ্জি আও ফিল জুমআ। তিন নাম্বার হচ্ছে রমজান মাসে মৃত্যুবরণ করা, অথবা হজের সফরে মৃত্যুবরণ করা, অথবা জুমআর দিনে মৃত্যুবরণ করা। এই তিন নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেকের এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে কি ঘটে না? আমার ভাইয়েরা, তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে আল মাউতু আলা আমালিন সালিহ। আল্লাহু আকবার। চার নাম্বার হচ্ছে নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা। আমার ভাইয়েরা, আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, আমার মিরপুরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই মিরপুরে যাওয়ার সুবাদে একদিন আসরের নামাজের পরে, আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? ওই আসরের নামাজ আমি যখন আদায় করতেছিলাম, আসরের নামাজ পড়তেছিলাম, আসরের নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মনে মনে পড়ছে, জোরে তো আর পড়ে না নাকি? নাকি জোরে পড়ছে? মনে মনে পড়ছে। দুই রাকাত নামাজ হয়ে গেছে। দুই রাকাত নামাজ হয়ে যাওয়ার পরে একজন বয়োবৃদ্ধ মানুষ, খুব আমলদার মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করত। কোনো সময় খারাপ কাজ করত না, কোনো সময় গুনাহের কাজে লিপ্ত হতো না, কোনো মেয়ের সাথে পরকিয়া করত না, কোনো মেয়ের সাথে লাভ টুগেদার করত না, লিভ টুগেদার করত না, কোনো মেয়ের সাথে নষ্টি ফষ্টি করত না। এবার হঠাৎ করে 2 রাকাত নামাজ যখন হয়ে গেল, ওই ব্যক্তি সিজদার মধ্যে পড়ে রইল। সমস্ত মানুষ 3 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেল। 3 রাকাত নামাজ হয়ে গেল, 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল। 4 রাকাত নামাজ পড়ার পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 যখন সালাম ফিরায় ফেলাইলো, মুসল্লিরা সবাই দৌড় দিয়ে গেল। দৌড় দিয়ে ডাক দিয়ে দেখে ওই মানুষকে 4-5 থেকে ঘিরে রেখেছে, কিন্তু ওই মানুষ 2য় রাকাতে সিজদায় যে পড়েছে, আর সে উঠে না। এবার ইমাম সাহেবের কাছে দৌড় দিয়ে গিয়েছে, হুজুর, এই যে আব্দুল্লাহ পড়ে আছে সিজদায়, ওই আব্দুল্লাহ তো এখনো উঠতেছে না। ইমাম সাহেব বলেন কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বলেন কি? এবার ইমাম সাহেব হঠাৎ করে ওই ব্যক্তির কাছে গেছে,
যাওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ ভাই, এরে ভাই, আপনি একটু উঠেন না, নামাজ তো শেষ হয়ে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি সিজদায় পড়েছেন, এখনো কেন উঠেন না? এবার বলতেছে, সবাই বলা বলি করছে, মনে হয় সে আর দুনিয়াতে নাই। ইমাম সাহেব এবার হাত লাগায় আস্তে করে, হাত লাগানোর সাথে সাথে ওই মানুষটা আব্দুল্লাহ সিজদারত অবস্থা থেকে হঠাৎ করে কাত হয়ে পড়ে যায়। আমার ভাইয়েরা, এই মৃত্যুটা কি উত্তম মৃত্যু নাকি বদ মৃত্যু? কথা বলেন, উত্তম মৃত্যু না বদ মৃত্যু? আল মাউতু আলা আমালিন সালেহ, 4 নাম্বার মৃত্যু যে হইল, এই মৃত্যুটা বড় আরামের মৃত্যু। আমার ভাইরা, এরপরে একটা মৃত্যু হচ্ছে আল মাউতু ফি শাহাদা, শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু হচ্ছে এমন এক মৃত্যু, যেই মৃত্যু চাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সব সময় ব্যাকুল থাকতেন, সাহাবায়ে কেরাম সব সময় চাইতে থাকতেন, আমরা যেন মৃত্যুবরণ করলে শহীদের মৃত্যু পাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, একজন বড় সাহাবী, আজাল্লে সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চাচা বলে, ও ভাতিজা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যে কি শাস্তি হবে তুমি কি জানো? বলে, আমি জানি না। বলে, তোমার শাস্তি হচ্ছে তোমাকে ঘরও ছাড়তে হবে, বাড়িও ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ ওই সাহাবী বলে, আমি ঘরও ছাড়লাম, বাড়িও ছাড়লাম। এবার ওই সাহাবীকে চাচা, কাফের চাচা বলে, তুমি কি শুধু ঘর ছাড়লে হবে না, বাড়ি ছাড়লে হবে না, তোমার পরনে যে কাপড় আছে সেই কাপড়টা পর্যন্ত তোমাকে ছেড়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওই সাহাবী দৌড় দিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূল মসজিদে নববী থেকে বলছেন, এ আমার আব্দুল্লাহ সাহাবী, তোমার এমন অবস্থা কেন? ওই সাহাবীকে এবার উত্তর দিয়ে বলে, রাসূলের সাহাবী উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পদ নিয়ে নিয়েছে, আমার বাড়ি নিয়ে নিয়েছে, আমার এমনকি পরনের কাপড় যে ছিল সেই কাপড়টা পর্যন্ত নিয়ে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এবার রাসূল বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তুমি এই মসজিদে নববীর পাশে একটা ঘর আছে, মসজিদুস সুফা, ওই মাদ্রাসাতুস সুফার মধ্যে তুমি থাকতে থাকো আর ইসলামের প্রারম্ভিক আলোচনাগুলো একটু শিখতে থাকো। এবার সাহাবীরা যখন বসে থাকে নামাজ আদায় করে, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, কোরআনের আওয়াজের কারণে সবার কষ্ট হতে থাকে। সবাই এসে রাসূলকে অভিযোগ করে, ও রাসূল, আমরা দীর্ঘদিন যাবত এখানে থাকতেছি, আব্দুল্লাহ আমাদেরকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা আর সহ্য করতে পারছি না। এবার আব্দুল্লাহকে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবী বলেন, এরে আমার সাহাবী শোনো,
তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছো, তোমাদের ঘর বাড়ি সব ছেড়েছো, কিন্তু পরনের তো পোশাকটা তোমরা ছেড়ে আসোনি। কিন্তু আব্দুল্লাহ এমন একজন সাহাবী, মক্কা থেকে মদিনায় আসছে, জায়গা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, এমনকি পরনের কাপড় পর্যন্ত সে ছেড়ে দিয়েছে। এই জন্যে সে যত ইচ্ছা তত জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করুক, তাকে তুমি বাধা দিও না। এবার আব্দুল্লাহ কোরআনে কারিম শিখতে থাকলেন, নামাজ শিখতে থাকলেন, রোজা শিখতে থাকলেন। এবার বদরের যুদ্ধের দাবামা বেজে গেল। ওই সাহাবী এবার বদরের যুদ্ধে যাওয়ার জন্য আকুতি মিনতি করে। রসুল বলে, না, তোমার যাওয়ার দরকার নাই। কিন্তু ওই সাহাবী কোনো কথা শুনতে রাজি না। এবার ওই সাহাবী দৌড় দিয়ে বদরের ময়দানে যে উপস্থিত হয়ে গেলেন। কতজন কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে নিজেও জান্নাতের সুধা পান করে শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 নাম্বার মৃত্যু। কয় নাম্বার মৃত্যু? প্রথম নাম্বার কি? কালিমা। প্রথম নাম্বার। 2 নাম্বার ললাট ঘামা। 3 নাম্বার রমজান মাসে মারা যাওয়া। 4 নাম্বার ভালো কাজ করতে করতে মারা যায়। 5 নাম্বার শাহাদাতের মৃত্যু লাভ। 6 নাম্বারের কথা নাকি বলবো নাকি? না, ছেড়ে দিই, সময় শেষ। না, ছেড়ে দিই। বলবো বলবো না ছেড়ে দিব? সবাই যদি একটা আমাকে হেল্প করেন তাহলে আমি বলবো। হেল্প করবেন? করবেন হেল্প? আপনারা একটু যারা বসা আছেন, অনেক বৃদ্ধদেরকে দেখতে পাচ্ছি, তারা পাটা মেলায় দিই সামনে নাকি, কারণ বসতে বসতে পাটা আইলে গেছে নাকি। এখন বসতে বসতে যেহেতু পা আইলা গেছে, কিংবা কি বলে আপনাদের এলাকায় কি বলে, খাইতে গেছে কহে, খাইতে গেছে কহে কি না, আইলা গেছে কহে, আইলা গেছে, আইলা গেছে। তা আইলা গেছে যেহেতু, তাই একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা সবাই দাঁড়ায় যাবেন। পারবেন না? সবাই দাঁড়ায় যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আরেকটা অনুরোধ করবো, শুনবেন? তাহলে কিন্তু ঘটনা বলবো, নাহলে এখানেই শেষ। হ্যাঁ, এই যে পিছনের যে ভাইরা আছেন নাকি, এরা সবাই সামনের দিকে একটু চলে আসেন। সামনের দিকে চলে আসেন তো ভাই। রসুলের মজলিস যখন হতো, রসুল যখন মজলিস থাকতেন, সবাই বসেন 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 বসেন। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন, খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে একটা কাজ করেছেন, 2 থেকে 3 সাহাবীকে পাহারার দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? পাহারার দায়িত্ব। কি দায়িত্ব? একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? একটা ঘটনা মনে পড়েছে, বলবো? হ্যাঁ, বলবো? আমি স্টেশন থেকে একদিন মাহফিল করে আসছি। কোত্থেকে? এই দূর থেকে একটা মাহফিল সেরে আসছি। এক জেন্টলম্যান, কোটটাই পড়া, খুব দেখতে সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি, খুব নামি দামি ব্যক্তি। আমারে বলতেছে, হুজুর আপনার ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, সব জায়গায় দেখি আপনারা, আমি মনে মনে অনেকদিন থেকে খুঁজতেছি। বসো, তার সাথে জায়গা নাকি এখানে? পরে হঠাৎ করে দেখতেছি ওই যুবক, ওই বৃদ্ধ জেন্টলম্যান আমাকে বলতেছে, মাওলানা সাহেব
আপনাকে বহুত দিন থেকে খুঁজতেছি, আপনাকে আমরা পেয়ে গিয়েছি। আজকে আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আমি একটা ঘটনা বলতে চাই। বলে কি ঘটনা? বলে হুজুর, আমার একটা খুব ভালো একটা স্ত্রী ছিল, ওই স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক আমার ছিল, কিন্তু ওই স্ত্রী আমার সব কথা শুনতো। আমি যদি তাকে ডান বলতাম সে ডান মেনে নিত, আমি যদি তাকে বাম বলতাম তাহলে সে বাম মেনে নিত, আমি যখন তাকে ভালো কোনো কথা বলতাম সব সে শুনে নিত, আমি যখন খারাপ কোনো কথা বলতাম তাও সে শুনে নিত। এমনকি আমাকে পর্দা করার কথা বলতো, চোখের হেফাজত করার কথা বলতো, আমাকে নামাজের কথা বলতো, আমাকে সব রকম ভালো কাজের কথা বলতো। কিন্তু হুজুর, আমি পোড়া কপাল মানুষ, আমার কপালটা পোড়া। আমি কয়েকদিন পর ফেসবুকের মধ্যে একটা নর্তকী মেয়ের সাথে যোগাযোগ করে ফেলি। নর্তকী মেয়ের সাথে আমার একটা যোগাযোগ হয়ে যায়। নর্তকী মেয়ের সাথে দীর্ঘদিন যাবৎ আমি পরকীয়া করতে থাকি। নর্তকী মেয়ের সাথে বিবাহ করার জন্য আমি প্রস্তাব দিতে থাকি। ওই মেয়ে আমাকে বলতে থাকে, তুমি যদি তোমার পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এবার ওই স্বামী হতভাগা আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই। আমার স্ত্রীকে তালাক দেওয়ার পরে আমি ওই মেয়েকে বিবাহ করি। হুজুর, আমার জীবনটা এখন তামা তামা। এখন ওই ভাই আমাকে জেন্টলম্যান বলছে, সখী গো ও সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই গো, আমার সুখ নাই গো, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই গো। প্রথমে করিলাম বিয়া, জেলা হলো ঢাকা, পাশের ঘরে ঢুইকা দেখি খাট আমার ফাঁকা, আমার বউ নাই গো। এরপরে করিলাম বিয়া, জেলা হলো ভোলা, তারপরে বাসর ঘরে দেখি বইয়ের কোলে পোলাই, আমার সুখ নাই গো, আমার সুখ নাই গো, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই গো। এরপরে করিলাম বিয়া, জেলা হলো ঢাকা, বাসর ঘরে ঢুইকা দেখি খাট আমার ভাঙায়, আমার সুখ নাই গো। কিরে বা, আপনাদের এলাকায় এরকম আছে নাকি? কথা কন আছে নাকি? আমার ভাইরা পরকীয়ার এই অবস্থার কারণে এখন সন্তানের হাতে মা খুন হয়ে যায়, মায়ের হাতে সন্তান খুন হয়ে যায়। কয়েকদিন আগে আপনারা একটা নিউজ দেখতে পেয়েছিলেন, পত্রিকা খুললে দেখতে পাবেন প্রত্যেকদিন পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কোথায় ছিলাম মনে আছে নাকি? 6 নাম্বার একটা যে জীবনী ছিল, 6 নাম্বার হচ্ছে ইসলামের জন্য পাহারা দেওয়া। কোন শত্রু বাহিনী যখন মুসলমানের ওপর আক্রমণ করে, মুসলমানের দেশকে রক্ষা করার জন্য, মুসলমানদের জানকে রক্ষা করার জন্য যে ব্যক্তি পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 6 শ্রেণীর লোকদেরকে উত্তম জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু খবর নিয়ে আসি, বদকারের মৃত্যু কেমন? বদকার মানুষের মৃত্যু হয় আত্মহত্যার মৃত্যু।
আত্মহত্যা মৃত্যু। কেমন মৃত্যু হয় শুনবেন? হঠাৎ করে দেখবেন কেউ বলে, আরে এতদিন থেকে প্রেম করলাম, আমার মনে কি হয় না, বিয়ে হলো না, বউ আমার চলে গেছে। কি হয়েছে? বউ আমার, বান্ধবী আমার চলে গেছে। ওই একটা না নর্তকী না একটা সংসদে উঠছিল, কি যেন নাম, মমতাজ নাকি, ও কি বলতো, বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ওই রকম গান সে গাওয়া শোনা। মানে আত্মহত্যার মতো মহা পাপের সাথে জড়িত হয়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে খারাপ কাজ করে, খারাপ কাজ করা অবস্থায় সে মারা যায়, সে খারাপ কাজ করা অবস্থায় মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এবার সাহাবায়ে কেরামরা দাঁড়ায় গেলেন, নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি ইশারা করে বললেন, এই কবরের মধ্যে কে আছে তার খবরটা পাড়া প্রতিবেশীর মধ্যে খবরটা লাগায় দাও, জানানটা দিয়ে দাও। আমার ভাইরা এবার খবর লাগায় দিল। এবার শুনতে পেল একজন হতভাগা মায়ের সন্তান এই কবরের মধ্যে শুয়ে আছে। সাহাবায়ে কেরামকে রাসূল আদেশ দিলেন যে যাও তোমরা, ওই সাহাবীরা যাও যাও মাকে ডাক দিয়ে নিয়ে আসো। মাকে বলে, তুমি কি জানো তোমার এই সন্তানের কবরে কি হচ্ছে, তোমার কি স্মরণে আছে? এবার বলতেছে, মা বলে, না আমার তো জানা নাই, তোমার এই সন্তানের কবরের মধ্যে বড় আযাব হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। এবার ডাক দিয়া বলে, ওই সাহাবীরে, সাহাবায়ে কেরামকে বলে, ওর মাকে বলো ওই সন্তানকে মাফ করে দিতে। মা বলে, না না আমি মাফ করব না। রাসূল বলে, কেন আপনি মাফ করবেন না? এবার ওই মা ডাক দিয়া বলে, কাকুতি মিনতি করে, কাকুতি মিনতি করে বলে, আমার এই সন্তান যখন আমার গর্ভে এসেছিল, এই সন্তান গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গিয়েছিল। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন তো, আপনার পেটে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, আপনি কতক্ষণ নিয়ে থাকবেন? 10 মিনিট 15 মিনিট পর বলবেন আমি আর নিতে পারছি না। ওই মা বলে, আমি 10টা মাস তাকে গর্ভে ধারণ করেছি, রেখেছি, লালন পালন করেছি, ভূমিষ্ঠ করেছি। ওই সন্তান যখন পেশাব করে দিয়েছে শীতের রজনী, ডান পাশে যখন পেশাব করেছে, ওই সন্তান পেশাব করে যখন জায়গা ভিজায় ফেলাইছে, আমি ওই সন্তানকে কাপড় পরিবর্তন করে আবার বাম পাশে নিয়ে শোয়াইছি। বাম পাশে যখন পেশাব করে দিয়েছে, বাম পাশ থেকে নিয়ে ডান পাশেও ভিজা, বাম পাশেও ভিজা, আমার বুকটা রয়েছে ফাঁকা। আমি ওই সন্তানকে কাপড় চেঞ্জ করে আমি আবার আমার বুকের মধ্যে আগলায় রাখছিলাম। ওই মা বলে, আমি আমার সন্তানকে বুকের মধ্যে আগলায় রাখছিলাম। বুকের মধ্যে আগলায় রাখার পরও ওই সন্তান রাতের বেলা পেশাব করেছে, পেশাব করে আমার বুকের মধ্যে পেশাব করেছে। আমি কখনো তার সাথে খারাপ ব্যবহার করি নাই। ওই সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে ভুল পথে যায়, ওই সন্তানকে আমি বলি, বাবা
তুমি মদ খেও না, মদের ধারে কাছে যেও না, তুমি অন্যায় করো না, তুমি জুলুম করো না, তুমি জুয়া খেলো না, তুমি কোনো খারাপ কাজের মধ্যে যেও না। ওই সন্তানকে যখনই মানা করি, ওই সন্তান বারবার এসে বলে, আপনি যতই যাই বলেন আমি এই কাজ থেকে ফিরে থাকবো না। আমার ভাইয়েরা, এবার ওই সন্তান কে একদিন নিষেধ করার কারণে ওই সন্তান মাকে ধাক্কা মেরে দেয়ালের সাথে মাথাটা ফাটায় ফেলে। এবার মা বলে আর কান্দে, রসুলের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। রসুল বলে, মাজি মাজি মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তান কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার ভাইরা, আর একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। আগারগাঁও এলাকা, ঢাকার আগারগাঁও এলাকা, ওই আগারগাঁও এলাকায় একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমে একজন মায়ের আর্তনাদের ঘটনা। মা বলে, আমার একটা সন্তান আছে, আমার দুইটা সন্তান, একটাকে ইঞ্জিনিয়ার বানাইছি, একটাকে ডাক্তার বানাইছি, একটা কানাডা থাকে, একটা আমেরিকা থাকে। এই সন্তানগুলোকে পড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার কষ্ট কে বুঝে? আমি যখন অসুস্থ হয়ে গেলাম, বয়স হয়ে গেল, আমি প্রথম সন্তানকে বলি, বাবা কানাডা থেকে তুমি চলে আসো। প্রথম সন্তান উত্তর দেয়, মা আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমার ওইখান থেকে আসার কোনো সুযোগ নাই, তুমি তোমার ছোট সন্তানকে বলো। আমি এবার ছোট সন্তানকে ফোন লাগাই, ছোট সন্তানকে বলি, তুমি আসো, আমেরিকা থেকে চলে আসো। ওই সন্তান বলে, মা আমি ডাক্তার, আমি কি করে আসব? ওই সন্তানও আসতে চায় না, প্রথম সন্তানও আসে না, দ্বিতীয় সন্তানও আসে না। আমি আগারগাঁওয়ের এক বাসার মধ্যে মরা মরা অবস্থা, আমার ডানেও কেউ নাই খবর নেওয়ার, বামের কেউ নাই খবর নেওয়া। আমার ভাইয়েরা, পদ্মানিসীন মা বোনেরা, খুব ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। এবার ওই মা আর্তনাদ করে বলে, আমি যখন কোনো উপায় দেখলাম না, এবার আমি আগারগাঁওয়ের এই বৃদ্ধাশ্রমে যে উপস্থিত হলাম। আমার ভাইয়েরা, এরকম বৃদ্ধাশ্রম কি আপনাদের এলাকায় আছে? আছে? এইরকম মায়ের সাথে খারাপ ব্যবহার করে কি করে না? এরকম মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করে, মনে রাখবেন তাদের কবরটার কি অবস্থা একটু শুনবেন নাকি? আমার ভাইয়েরা, ওই কবরের মধ্যে বড় বড় সাপ এসেছে, সাপ। ওই যে মায়ের ঘটনা বলছিলাম, সাহাবীদের ঘটনা বলছিলাম, রসুল বলল, তোমরা ক্ষমা করে দাও, আপনি ক্ষমা করে দেন মা। এবার বলছেন, না আমি ক্ষমা করব না। এবার বড় বড় সাপ এসে গিয়েছে, সাপ। সাপ এসে একবার দংশন করে, সাথে সাথে ৭০,০০০ ফিট নিচে চলে যায়। আবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আবার উপরে আনে, আবার সাপে দংশন করে ৭০,০০০ ফিট নিচে চলে যায়। এইরকম ভাবে আযাব হতে থাকে। এবার রসুল বলে, ও মা তো বুঝতে পারবে না, সাহাবীরা তোমরা দৌড় দিয়ে যাও, একটু কাঠ টুকরা নিয়ে আসো। কি নিয়ে আসো? বলেন, কি নিয়ে আসো? কাঠের টুকরা নিয়ে আসতে বললেন। কাঠের টুকরা নিয়ে এসে মায়ের সামনে রেখে দিলেন। আর মায়ের সামনে রেখে দিয়ে
একটা জলজ্যান্ত খাসিকে তার সামনে জবাই করে দিল, আর জবাই করে ওই খাসিকে বারবিকিউ বানানোর মতো করে শিক ঢুকায় দিল। দুই পাশে শিক ঢুকায় দিয়ে বারবিকিউয়ের মতো বারবার ঘোরাইতেছে আর বলতেছে, তোমার সন্তানকে কবরের মধ্যে এরকম ভাবে জ্বালায়া পুড়ায়া তামা বানানো হচ্ছে। মা এবার কান্না করে দেয়, কান্না জুড়ে দেয়, আমার কলিজার টুকরা সন্তান যতই ভুল করুক না কেন, আমি তো তাকে কোনোদিন বদদোয়া দেই নাই। তবে আল্লাহর রাসূল বলেন, তুমি বদদোয়া দাও নাই, কিন্তু তুমি তোমার মাকে ধাক্কা দিয়েছিলে ওই জায়গার মধ্যে। ধাক্কা লাগার কারণে তোমার মুখ থেকে শব্দ বের হয়ে গিয়েছিল, এজন্যে তোমাকে তোমার সন্তানকে এইরকম আযাব দিচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের মা জীবিত যাদের আছে, জীবিত মায়ের খেদমত করবেন কারা কারা? দুহাত তুলে দেখান। মা যাদের আছে, মা ওই মা যদি তোমাদের চলে যায় তোমরা বুঝবা কি হারাইছো। বাবা যদি চলে যায় তাহলে বুঝবা কি হারাইছো। এই জন্যে বাবা মার খেদমত করতে হবে বেশি বেশি, বাবা মার খেদমত করতে হবে বেশি বেশি। আমার ভাইয়েরা এবার শুনেন, যারা নেককার মানুষ হয় তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়, আর যারা বদকার হয় তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়। আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, একটা রিকোয়েস্ট করব, আপনারা কি রিকোয়েস্টটা শুনতে চান? আপনারা কি রিকোয়েস্টটা শুনতে চান? এলাকার যুব সমাজেরা একটা মাহফিলের ব্যবস্থা করেছে। এই মাহফিল করতে গিয়ে কত টাকা পয়সা কতভাবে খরচ হয়েছে, এই মাহফিল করতে যে কত রকম খরচ হয়েছে, এই মাহফিল করতে যে কত মানুষের দাঁড়ে দাঁড়ে এই যুবকগুলো গিয়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই যে যুবক ছেলে পেলেগুলো দেখছেন, এই যুবক ছেলে পেলের যে বয়স, এখন তারা ডিজে পার্টি করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? এরকম ছেলেগুলো নারী নিয়ে, নর্তকী নিয়ে আজকে পালা গানের আয়োজন করতে পারতো। এই যুবক ছেলেগুলো পালা গানের আয়োজন না করে, নর্তকীর আয়োজন না করে এরকম কোরআনের তাফসিরের আয়োজন করেছে। আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আমি এখন আপনাদের সামনে জান্নাতের স্তরগুলো বর্ণনা করব। জান্নাতের স্তর কয়টা বলেন তো? সবাই বলেন কয়টা? 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 বুড়ারা বলবেন কয়টা? যুবকরা বলেন কয়টা? কাদের আওয়াজ বেশি দেখি, বলেন কয়টা? যুবকরা একসাথে এবং বৃদ্ধরা একসাথে, সবাই মিলে একসাথে বলেন কয়টা? আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা এইরকম ভাবে এক একটা জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে কারা যেতে চান, তাদের জন্য একটা অফার দিতে চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ করব যে 1 নাম্বার জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের রাস্তা দিয়ে যেতে হলে এর একটা দরজা আছে। কি দরজা জানেন? বলবো, বাবু সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করার একটা রাস্তা আছে। এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা দরজা আছে, বাবু সাদাকা, সদকা করার রাস্তা। এই রাস্তা দিয়ে কে একজন ব্যক্তি আছেন 10,000 টাকা দিয়ে পৌঁছাইতে চান? দাঁড়ায় যা। আমার ভাইয়েরা, আপনার মা আপনাকে কত ভালোবেসেছিল, সেই মা আজকে দুনিয়ার বুকে নাই। আপনি সেই মাকে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা পথ বাকি থাকে। আপনার মৃত মাকে যদি আপনি সদকা করে, তার নামে টাকা সদকা করেন, জান সদকা করেন, তাহলে অবশ্যই অবশ্যই সে মায়েরও জান্নাতে যাওয়ার সুযোগ আছে।
আপনি যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকেন, মা যদি দুনিয়ার বুকে না থাকে, তাহলে ওই মাকে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার একটা সুযোগ আছে। আপনারা কি এইবার সুযোগটা কি গ্রহণ করতে চান কি চান না? কে আছেন বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। এই গরিবের সালাম দিও নবীর রওজা, পাখি নয় যে উড়ে যাব মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যেতে চায় না এরকম মন নাই কার? সবার মন মদিনায় যেতে চায় নাকি? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ। প্রধান বক্তা আসছে,
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আপনাদের তাকবীর শুনে মনে হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমাদের মুসলমানদের দেশের মধ্যে হত্যা, রাহাজারি আর খুন করছে, আর আমরা বসে বসে ঘুমানোর স্বপ্ন দেখছি। এই জন্য তাকবীর দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুনেন, বক্তা সাহেব আয়সা পড়ছে, আমার কথা লম্বা করব না, আমি ছোট্ট একটা কথা বলবো, শুনতে চান? 1 মিনিট শুনতে চান? কারা কারা শুনতে চান তারা তারা ঘুমায় যান। আরে হাত তুলেন না, শুধু হাতই তুলায়। একটু পরে কেমন হুজুর শুধু হাতই তুলায়। শুনেন, আচ্ছা বলেন তো, সূর্য সূর্য দুনিয়া থেকে কত উঁচুতে না? সূর্য, কবিরা সূর্য নিয়ে কোনো একটা কবিতা লেখে নাই, সূর্য নিয়ে কোনো একটা কবিতা লেখেন। সূর্য প্রত্যেক দিন দিনের বেলা এত এত আলো দেয়, কিন্তু একটা কবিও সূর্য নিয়ে একটা কবিতা লেখেন। কিন্তু চাঁদ, আমার মা বোনেরা অনেক টাকা দান করেছেন, অনেক, আলহামদুলিল্লাহ, সকল বলবেন আমিন। আল্লাহ তুমি ওই সকল মা বোনদের মনের যে নেক বাসনা আছে সেই নেক বাসনাকে তুমি কবুলে মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। মা বোনদের যদি সন্তান থেকে থাকে ওই সন্তানদেরকে তুমি নেককার হিসাবে কবুলে মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। ওই মা বোনদের যদি মেয়ে থাকে সুপাত্রস্থ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আচ্ছা, চাঁদ নিয়ে কবিরা কবিতা লেখে নাকি? আচ্ছা বলেন তো, চাঁদের আলো বেশি না সূর্যের আলো বেশি? বলেন, চাঁদের আলো বেশি না সূর্যের আলো বেশি? জোরে জবান দিয়ে বলেন, চাঁদের আলো বেশি না সূর্যের আলো বেশি? সূর্যের আলো বেশি। তারপরও চাঁদকে নিয়ে মানুষ কবিতা লেখে, গজল লেখে। তুমি চাঁদ আমি চাঁদকে বলি তুমি শুন, নাকি এরকম গজল আছে না? কত গজল আছে, কিন্তু সূর্যকে নিয়ে কোনো কবিতা নাই। কেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, সূর্যর কাছ থেকে সারা দিন এই চাঁদে আলো নেয়, একটু 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 একটু, সারাদিন আলো নেওয়ার পরে রাতের বেলা টিম 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 করে একটু জ্বলে, নাকি? কিন্তু সবাই কবিতা লেখে কি নিয়ে? চাঁদ নিয়ে, কেউ সূর্য নিয়ে লেখে। আমার সামনে যে বক্তা সাহেব এখন উপস্থিত আছে উনি হলেন সূর্য, কথা বলেন ঠিক কিনা? আর আমরা হলাম ছোট ছোট চাঁদ। আমাদের দেহ ছোট, আমাদের ক্ষমতাও ছোট, আমরা উনাদের কাছ থেকে আলো নিয়ে একটু জ্বলে উঠি। এই রকম সূর্যতুল্য আলেম বাংলাদেশে খুবই কম আছে বলে আমার জানা মতে। আপনাদের কাছে এই রকম একজন সূর্যতুল্য আলেম যে এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে, উনার বয়ান শেষ না করে, উনার বয়ানের প্রত্যেকটা বিষয় বুঝে আমল করার নিয়ত না করে আমরা কেউ বাসায় ফিরব না, এমন এরাদা যারা করছেন তারা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকাত দান করুন।